লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। শেষ পর্যন্ত আমি হেরেই গেলাম। শুরুটা বেশ সুন্দর ছিল, ভাবতাম হয়তো এবার ভালো থাকবই আমি। থাকলাম আর কোথায়, সে তো বেশ আগের নিয়মে চলে গেল। বেশ ভালো সুন্দরভাবে দিন কাটছিল। আমাদের সম্পর্কটা অনেকের এতটাই ভালো লাগতো যে তারা আমাদের বলতো, তোমাদের এত সুন্দর সম্পর্ক দেখে আমাদের হিংসা হয়, বুঝেছো? সারা জীবন এভাবেই থাকো। সেই আমাদের সম্পর্কটা একদিন স্যাড স্টোরিতে পরিণত হবে কখনো ভাবিনি। অবশ্যই আমাকে রিলেশনে থাকা অবস্থায় অনেকেই বলেছিল, তুই সরে আয়, এই ছেলে তোকে ভালো রাখতে পারবে না, তুই অনেক ভালো কাউকে রিজার্ভ করিস যে তোকে অনেক ভালো রাখবে। কিন্তু কে শুনে কার কথা? ভালোবাসায় এতটাই অন্ধ ছিলাম যে কখনো বিশ্বাসই করতাম না কারো কথা। আর একটা কথা বলা হয়নি, সে এর আগে অনেক রিলেশনে ছিল, কতগুলো এটা তার নিজেরও ধারণা নেই। কিন্তু সে আমাকে বলতো, তুমি আমার কাছে অন্য সবার মতো না। ভাবতাম মানুষ একটা সময় তো ঠিক হয়তো হবে, আমার জন্য সে ঠিক হবে। আস্তে আস্তে তার আসল রূপ বেরিয়ে গেল। শুরু হলো তার জঘন্য আচরণ, অবহেলা। হাসির বিষয় হচ্ছে, সে আমাকে ভগবানের সামনে হাত ধরে বলেছিল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এখন সে নেই, আমি আমার সবটুকু দিয়ে তাকে ভালোবাসতাম, ভালো রাখতে চেষ্টা করতাম আর তার পাশে থাকতে চেষ্টা করতাম। সে যেন কখনো কষ্ট না পায় তার জন্য সব কিছু করতে চেষ্টা করতাম। নিজের কষ্ট হলো, কিন্তু আমি না তেমন তাকে আমার পাশে তাকে পেতাম না। আমি কখনো কোনো বিষয় নিয়ে রাগ করলে সেও উল্টা রাগ করে কথা বন্ধ করে দিত। আমার কষ্টের সময়ও তাকে পাশে পাইনি যতটা আমি চাইতাম। কখনো সে ভুল করলে নিজের ভুলটুকু মানত না, সবসময় নিজেকে ঠিক প্রমাণ করতে চাইত। ভুল তার হলো, শেষমেশ আমি গিয়ে সরি বলে সব সমাধান করতাম। ব্যাস সরে এলাম তাকে মুক্তি দিয়ে। সে এটাই চাইতো, কিন্তু নিজে থেকে সরে যায়নি। ব্লেম থেকে বাঁচার জন্য সে ইচ্ছে করে আমার সহ্য না হওয়ার মতো কাজ করত, যেন আমি সরে আসি। আমার কষ্ট নিয়ে আমি সরে এলাম তাকে খুশি করতে। দোষটা যে শুধু তারই দেব এমন না, হয়তো আমারও ছিল, যা আমি বুঝতে পারতাম না। কিন্তু সে আমাকে কখনো বুঝিয়েও বলেনি আমাদের কি করা উচিত। আমি অনেক চেষ্টা করেছি যেন আমরা সে আগের মতো হতে পারি, কিন্তু এটা তো সম্ভব না। হয়তো সে চাইলে আমাদের সম্পর্কটা আবারও আগের মতো সুন্দর হতো, কিন্তু আফসোস, সে আমাকে সুস্থ মস্তিষ্কে ঠকিয়ে গেল। আমি মেনে নিলাম, ছেড়ে দিলাম প্রকৃতির প্রতিশোধটা যেন তার না লাগে। সে ভালো থাকুক, ভগবানের কাছে একটাই চাওয়া, তাকে যেন ভগবান একদিনের জন্য হলেও বোঝার ক্ষমতা দেয় আমি কি
ছিলাম তার জন্য। অনেক চেষ্টা করো শেষ পর্যন্ত আমি হেরেই গেলাম। ভগবান যেন আমার মতো হাল যেন আর কারো না করে। ভালোবেসে বিশ্বাস করে ঠকে যাওয়ার কষ্টটা অনেক বেশি। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছো তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। oh, 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 oh.